হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার আর মিসেস ব্যানার্জিতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি যেহেতু বাড়িতে আছি আর সেইভাবে ব্লগটাও হচ্ছে না, তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আমার কিছু জুয়েলারি কালেকশন। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু ইগনোর করো, কেননা আমি রাস্তার কাছেই বসে আছি আর আমাদের এখানে একটা পাখি বাসা দিয়েছে, তো এত সারাক্ষণ চেঁচায়। তো দেখো, আমার কাছে কিছু কিছু জুয়েলারি আছে যেগুলো আমার এই বাড়িতে ছিল। আর এই বাক্সটা করে আমি রেখেছিলাম। এই বাক্সটা না আমাকে আমার দাদা ভাই গিফট করেছিল, কিছু তো একটা হবে, গিফট করেছিল। বাক্সটা খুব সুন্দর, আর এই বাক্স ভর্তি কিন্তু আমার জুয়েলারি আছে। কী কী আছে না আছে, চলো তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করি। দেখো, ফার্স্টেই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ইয়াররিংটা দিয়ে। এই ইয়াররিংটা একটা ঝুমকা টাইপের ইয়াররিং, দেখো ডিজাইনটা খুবই সুন্দর। আর এই ইয়াররিংটা, এই জিনিসগুলো আমি যেহেতু নিজে বিজনেস করি, তো সেখান থেকে আমার যা যা পছন্দ হতো আমি রেখে দিতাম। আর অনেক তো কেনার আছে, মেয়েদের তো কানের কেনার শেষ নেই। তো দেখো, এই ইয়াররিংটা এরকম পরলে পারে, কোনোদিন পরিনি আজ অব্দি, কিন্তু দেখতে খুব সুন্দর, ইচ্ছা আছে একদিন পেয়ার করবো। তো এই গেল প্রথমটা। এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা আংটি, এটাও অক্সিডাইজের মধ্যে। এটা আমি দুর্গাপুর থেকে কিনেছিলাম, কোনো একটা কারণে কিনেছিলাম। দেখো কি সুন্দর না দেখতে। এগুলো পরলে পারে কিন্তু এক একটা নো পুরো ভর্তি থাকে, খুব সুন্দর দেখতে না? তো এরকম আমার আরেকটা আছে। তারপরে আরেকটা রিং তোমাদের সঙ্গে শেয়ার করছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এখানটায় লেখা কাদাম্বারি, হিন্দিতে লেখা আছে কাদাম্বারি। তো দেখো, পরলে পারে এরকম লাগবে ঠিক। এগুলো কিন্তু সব আমার কালেকশন থেকে নেওয়া, মানে আমি যেগুলো কালেক্ট করেছি তার মধ্যে যত ভালো ভালো পিসেস ছিল আমি সব নিয়ে নিয়েছিলাম আমার নিজের জন্য। আগে প্রথমে নিজে স্যাটিসফাইড হলে তারপরেই তো কাস্টমারকে স্যাটিসফাইড করবো, না কি বলো? তাহলে এমনি এমনি তো জিনিস দিতে পারি না। আর এই দেখো, এটা হচ্ছে আরেকটা রিং, এটা একটা আরেকটা রিং ত্রিশূল শেপে। এই দেখো, ত্রিশূল দেওয়া একটা রিং। এটার সঙ্গে কিন্তু দুটো ওম লেখা কানের আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো ওম লেখা কানেরটা। তারপরে আগের রিংটার সঙ্গে না এরকম ওম লেখা দুটো কানের আছে, দাঁড়াও তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি। এটা এরকম ওম লেখা কানেরটা কি সুন্দর না? তো ওই ওম লেখা কানের পেয়ারটার সঙ্গে এই ত্রিশূলের এই আংটিটা, এটাও একটা পেয়ারেই ছিল। আর এটাও আমি আমার কালেকশন থেকেই নিয়েছি, বলতে পারো খুব কম জিনিসই কেনা আছে, যেহেতু নিজে সেল করতাম, তো কালেকশানের আমার প্রচুর জিনিস আছে, প্রচুর। তারপরে আর একটা ঝুমকো দেখায়, এই দেখো আরেকটা ঝুমকো। এটা হচ্ছে একটা স্টোনের মধ্যে একটা ছোট্ট একটা হাতি আছে, আর নিচে দুটো ঝুমকো আছে। কি সুন্দর না দেখতে? তারাও এটাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাহলে তোমরা ডিজাইনটা ভালো বুঝতে পারবে। ডিজাইনটা খুবই সুন্দর। আর এরকম মোটিভেই আমার একটা চকা ছিল, ওটা সেল হয়ে গেছে, চকারটা সেল হয়ে গেছে, বাট যে নিয়েছে সে বলেছেন আমি ইয়ারিংটা নেবো না, তো ইয়ারিংটা আমার কাছে রয়েই গেছে। আর আমিও কোনোদিন পরিনি, আমি বেশিরভাগ এখন সোনারগুলোই পরে থাকি, বাট এটাও খুব সুন্দর। তারপরে আর একটা তোমাদেরকে ঝুমকো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে ব্ল্যাক পলিশড অক্সিডাইজ, না ব্ল্যাক অক্সিডাইজ। তো তার মধ্যে একটা ঝুমকো আছে, এটা খুব সুন্দর একটা গোল মোটিভের মধ্যে এইরকম ঝালি করা ঝুমকোটা। দেখো, যাই না ফোকাস হচ্ছে কি না, খুব সুন্দর দেখতে। এইটারও একটা নেক পিস ছিল, কিন্তু রিসেন্টলি আমার হাতের থেকে না ওই নেক পিসটা ছিঁড়ে গেছে। আর এগুলো খুব পাতলা হয়, সো নেক পিসগুলো খুব সাবধানে রাখতে হয়। এরকম লাগবে পরলে পারে, কোনো দিন পেয়ার করলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। নেক্সট একটা চেন দেখাচ্ছি, চলো। এই যে চেনটা দেখো, এই একটা সিঙ্গেল লাইনের মধ্যে চেনটা আছে। চেনটা খুব সুন্দর, সিম্পলের মধ্যে একটা যদি পরা হয় এই জিন্স বা স্কার্টের সঙ্গে পরলেও খুব ভালো লাগবে। আর এটার সঙ্গে না ইয়াররিং আছে, এই যে ইয়াররিংগুলো, ইয়াররিংটাও খুব সিম্পল, একদম একটা স্টাড ইয়াররিংয়ের মধ্যে, খুব সুন্দর। তারপর দেখা যায় এটা মাথার কাটা, কি সুন্দর না? এটা খুব ট্রেন্ডিং ছিল, মানে খুব ট্রেন্ডিংয়ে ছিল কিছুদিন আগে, এই ময়ূরের করা মাথার কাটাটা, কি সুন্দর দেখতে। আমি আজ অব্দি মাথা কাটা লাগানোর চান্স পাইনি, হ্যাঁ, কিন্তু এটা রেখে রেখে এরকম তেবড়ে গেছে। যাই হোক, তো এরকম করলে খোপার মধ্যে লাগালে খুব সুন্দর লাগবে, যাদের বড় খোপা হয় তাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে এরকম মাথার কাটাটা। চলো নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে আর একটা কানের। তো এইটা হচ্ছে অরেঞ্জ আর পিঙ্ক স্টোনের মধ্যে একটা কানের। হ্যাঁ, অনেকগুলো স্টোন পড়ে গেছে, স্টোনগুলো পড়ে যায়, খুব আটা দিয়ে লাগাতে হয়, কিন্তু খুঁজে পাইনি। তো তোমাদের সঙ্গে নেক্সট আর একটা ইয়াররিং শেয়ার করি।
এই ইয়াররিংটা না আমি একদিন খুব রেগে গেছিলাম, যখন আমি মেসে থাকতাম আর কোনো একটা ঝগড়া ঝামেলা হয়েছিল আর আমি খুব রেগে গেছিলাম। তো কথা বলিনি 2-3 দিন, তারপরে না ও আমাকে এই ইয়াররিংটা গিফট করেছে আর সঙ্গে চকলেট আর রোজ দিয়েছিল, আমার এখনও মনে আছে। আর নিজের কোনো চয়েসে নয়, ওর বন্ধু যেহেতু কসমেটিক্সের দোকান আছে নিশ্চয়ই গিয়ে বলেছিল আর এই ইয়াররিংটা নিয়ে এসেছি, কিন্তু এখনও পরিনি। দেখো যেমন ছিল সেরকমই আছে। এটা দেখতে বেশ ভারী সুন্দর, একদম ছোট্ট মতো একটা স্টাড, সুন্দর। নেক্সট আর একটা ইয়াররিং দেখাচ্ছি। এটা বেশ বড়োর মধ্যে ইয়াররিংটা, এরকম একটা দুর্গার মুখের মধ্যে এই বড় ইয়াররিংটা। আমার মা বলে এগুলো তুই কবে পরবি, কানে কোথায় আটবে, কিন্তু দাঁড়াও আমি দেখাচ্ছি, কানে পরে দেখাচ্ছি, বেশ ভালোই লাগে কিন্তু পরলে পরে। এই দেখো কি সুন্দর লাগছে না, পুরো মুখটা ভরে আছে। আর বলতে নেই আমার মুখটা কিন্তু অনেকটাই বড়, তো আমাকে যে কোনো বড় বড় ইয়াররিংস পরলে কিন্তু ভালো লাগে, বাট আমি পরি না, এটাই হচ্ছে আমার দোষ। আর এই ইয়াররিংটা দেখো, এই ইয়াররিংটা আমাকে আমার ভাই গিফট করেছিল ভাই ফোটাতে। তো আর একটা পেয়ার খুঁজে নিই, এই যেটা এইরকম দেখতে, কি কিউট না, ভাই দাদা এরা এইসব গিফট করলে আমার খুব ভালো লাগে। ইয়াররিংটা খুব সুন্দর দেখতে, আমি এটা পরেছি, অনেকবার করে পরেছিলাম। দেখাচ্ছি এই যে এই ফলস নোজপিনগুলো, এই ফলস নোজপিনগুলো যে আমি কত সেল করেছি আর নিজের জন্য এরকম একটা রেখেছিলাম, দাঁড়াও পরে দেখাচ্ছি। এরকম হলো না, এতটাই নতুন আছে যেটা ছিপিটা খুলছে, দেখো মানে কি সুন্দর না দেখতে। এরকম কিন্তু জার্মান সিলভারের রিয়েল ইয়াররিংও পরে সবাই। তো গেল এই একটা নোজপিন। আর এখন দেখাচ্ছি কানের, আবারও কানেতে চলে যাই।